আপনি কি এমন একজন খেলোয়াড়কে চেনেন যিনি একই সাথে ক্রিকেট বিশ্বকাপ এবং ফুটবল বিশ্বকাপে নিজের দেশের জার্সি গায়ে খেলেছেন? শুনতে কি অবিশ্বাস্য লাগছে? কিন্তু এটা কোনো সিনেমা নয়, কোনো কল্পকাহিনীও নয়। ইতিহাসে এমন একজন নারী আছেন যিনি একদিকে ফুটবল বিশ্বকাপে নিজের দেশের জার্সি গায়ে মাঠে নেমেছেন, আর অন্যদিকে ক্রিকেট বিশ্বকাপে ছিলেন একই দেশের অন্যতম সেরা তারকা। ভাবুন তো, একদিন বিশ্বের সেরা ফুটবলারদের বিপক্ষে খেলেছেন, আর কিছুদিন পর তার হাতেই ব্যাট উঠে যায়, আর সেই ব্যাট দিয়ে তিনি বিশ্বের সেরা সেরা বোলারদের মোকাবেলা করেছেন। কে এই অসাধারণ নারী? কিভাবে তিনি এমন এক ইতিহাস গড়লেন যা আজও পৃথিবীর আর কেউ করতে পারেনি? চলুন জেনে নেওয়া যাক এলিসা পেরির অবিশ্বাস্য গল্প। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। 1990 সালের 3 নভেম্বর অস্ট্রেলিয়ার সিডনিতে জন্ম নেন এলিস আলেকজান্দ্রা পেরি। ছোটবেলা থেকেই তিনি ছিলেন অসাধারণ প্রতিভাবান। যখন অন্য শিশুরা একটি খেলায় দক্ষ হওয়ার চেষ্টা করেছিল, তখন এলিস সমান তালে খেলেন ক্রিকেট ও ফুটবল। খুব অল্প বয়সেই সবাই বুঝতে শুরু করে যে এই মেয়েটি একদিন বড় কিছু করতে যাচ্ছে। মাত্র 16 বছর বয়সে এলিস পেরি অস্ট্রেলিয়া জাতীয় ক্রিকেট দলে অভিষেক করেন। আর অবিশ্বাস্য হলেও সত্য, মাত্র 13 দিন পর তিনি অস্ট্রেলিয়া জাতীয় নারী ফুটবল দলেও আন্তর্জাতিক অভিষেক করেন। এত কম বয়সে দুটি ভিন্ন খেলায় দেশে জার্সি গায়ে তোলা ছিল এক অসাধারণ কীর্তি। সময়ের সাথে সাথে এলিস শুধু খেলেননি, বরং দুই খেলাতে নিজের প্রতিভার প্রমাণ দিয়েছেন। ফুটবলে তিনি ছিলেন দ্রুতগতির, সাহসী এবং আক্রমণাত্মক একজন খেলোয়াড়। অন্যদিকে ক্রিকেটে তিনি ছিলেন দুর্দান্ত অলরাউন্ডার। ব্যাট হাতে রান, বল হাতে উইকেট, দুই দিকেই সমান দক্ষ। 2011 সালে আসে সেই মুহূর্ত যা তাকে ইতিহাসের পাতায় স্থায়ীভাবে জায়গা করে দেয়। জার্মানিতে অনুষ্ঠিত ফিফা ওমেন্স ওয়ার্ল্ড কাপে অস্ট্রেলিয়ার হয়ে অংশ নেন এলিস পেরি। তিনি ছিলেন বিশ্বকাপ স্কোয়াডের একজন গুরুত্বপূর্ণ সদস্য। কোয়ার্টার ফাইনালে সুইডেনের বিপক্ষে তার করা দুর্দান্ত গোলটি আজও অস্ট্রেলিয়ার নারী ফুটবল ইতিহাসে অন্যতম সেরা গোল হিসেবে বিবেচিত হয়। কিন্তু এখানেই শেষ নয়। একই সময়ে তিনি আন্তর্জাতিক ক্রিকেটেও নিজের অবস্থান শক্ত করেছিলেন। এলিস পেরি বিশ্বের প্রথম খেলোয়াড় হিসেবে আইসিসি ক্রিকেট বিশ্বকাপ এবং ফিফা ফুটবল বিশ্বকাপ দুই আসরে অংশ নেওয়ার বিরল কৃতিত্ব অর্জন করেন। এই রেকর্ড আজও তাকে অনন্য করে রেখেছে। ক্রিকেটে তার সাফল্যর তালিকা এতটাই দীর্ঘ যে তা এক ভিডিওতে শেষ করা কঠিন। তিনি একাধিক বিশ্বকাপ জয়ী অস্ট্রেলিয়া দলের সদস্য, ব্যাট হাতে অসংখ্য ম্যাচ জিতিয়েছেন, আবার বল হাতে প্রতিপক্ষের ব্যাটিং লাইন আপ ভেঙে দিয়েছেন। ক্রিকেট ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসাবে টি-20 আন্তর্জাতিক ক্রিকেটে 1000 রান এবং 100 উইকেটের মাইলফলক স্পর্শ করেন তিনি। এছাড়াও অস্ট্রেলিয়ান নারী টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস 213 অপরাজিত রানের রেকর্ডও তার দখলে। বিশ্বজুড়ে ক্রীড়াপ্রেমীরা তাকে শুধু একজন সফল ক্রিকেটার হিসেবে নয়, বরং এক অসাধারণ অ্যাথলেট হিসেবে দেখেন। কারণ একই সময়ে দুটি ভিন্ন খেলায় সর্বোচ্চ পর্যায়ে প্রতিযোগিতা করা প্রায় অসম্ভব বলে ধরা হয়। অবশেষে এলিসকে একটি সিদ্ধান্ত নিতে হয়। দুই খেলা একসাথে চালিয়ে যাওয়া সম্ভব হচ্ছিল না, তাই তিনি ফুটবলকে বিদায় জানিয়ে পুরোপুরি ক্রিকেটে মনোযোগ দেন। সেই সিদ্ধান্তই তাকে নিয়ে যায় কিংবদন্তির আসরে। বছরের পর বছর ধরে তিনি অস্ট্রেলিয়ার ক্রিকেট দলের অন্যতম ভরসার নাম হয়ে উঠেছেন। বিশ্বকাপ, অ্যাশেজ, আন্তর্জাতিক সিরিজ, যেখানেই বড় ম্যাচ সেখানেই দেখা গেছে এলিস পেরির অসাধারণ পারফরম্যান্স। এখনও তিনি বিশ্বের সেরা নারী ক্রিকেটারদের একজন হিসেবে বিবেচিত হন। এলিস পেরির গল্প আমাদের শেখায় যে প্রতিভা যখন কঠোর পরিশ্রমের সাথে মিলিত হয়, তখন অসম্ভবও সম্ভব হয়ে যায়। পৃথিবীতে হাজার হাজার ক্রিকেটার আছেন, হাজার হাজার ফুটবলার আছেন, কিন্তু ক্রিকেট বিশ্বকাপ এবং ফুটবল বিশ্বকাপ দুই মঞ্চে দেশের প্রতিনিধিত্ব করার ইতিহাস গড়েছেন মাত্র একজন, আর সেই মানুষটির নাম এলিস পেরি। তিনি শুধু একজন ক্রীড়াবিদ নন, তিনি প্রমাণ যে স্বপ্ন বড় হলে সীমাবদ্ধতা ছোট হয়ে যায়। এলিস পেরির এক নাম দুই খেলার কিংবদন্তি আর ক্রীড়া ইতিহাসের এক অনন্য বিস্ময়।